সাথেরই সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে Spill that cha, spill that cha, spill that cha. হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিল দ্য চার সিজন 3-তে এই নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং ধন্যবাদ দিই। সিজন 1 এবং সিজন 2 আপনারা দেখেছেন আর বিশ্বাস করি আপনারা আশীর্বাদিত হয়েছেন। সিজন 3-র প্রত্যেকটা এপিসোডে এখন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাই এবং আমাদের সঙ্গে থাকার জন্য এখন পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এবং বন্ধুরা, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে আমরা রয়েছি। এই পুরো সপ্তাহ, এখন এটাকে পবিত্র সপ্তাহ বলা হয়, যেখানে পুরো খ্রিস্টীয় সমাজ যীশুখ্রিস্টের মৃত্যুবরণ, তার কষ্টভোগ, ক্রুশে যাওয়া এবং পুনরুত্থান, এই তিনটে বিষয়কে নিয়ে তারা তাদের পুরো বিশ্বাস জড়িত এবং সেটাকে তারা স্মরণ করছে এই সপ্তাহতে, এবং সেই কারণে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে আসারই বা কী দরকার ছিল, বা দুঃখ ভোগেরই কী দরকার ছিল, সাফারিং এত কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, বা পুনরুত্থানেরই বা কী প্রয়োজন ছিল? এটাই হয়তো এখন আপনারা ভাবছেন, তাই না? একদম। আর এটাকে বোঝার জন্য আমাদেরকে একটা পিতার যে হৃদয় রয়েছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে, তার প্রেম তার ছেলের প্রতি, Exactly. এটাকে আমাদেরকে বোঝার প্রয়োজন রয়েছে। এবং ইফ ইউ রিমেম্বার, যিশু একটা দৃষ্টান্তের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে, যেটাকে আমরা বলে থাকি হারানো পুত্রের গল্প, রাইট? তুমি যদি মনে থাকে, যে একজন বাবার দুটো ছেলে থাকে, তার ইয়াঙ্গার সান হঠাৎ করে বাবাকে এসে বলে যে আমার সম্পত্তি আমাকে ভাগ করে দাও, আমি তোমার সাথে আর থাকতে চাই না, তাই না? আর কোথাও না কোথাও এই জায়গাটায় আমার বারবার করে এটা খুব ফিল হয়, খুব আমি ইমোশনাল হই এই জায়গাটা ভাবলে, যে তার মানে ছেলেটার কাছে তার বাবার থেকে, একটা রিলেশনশিপের থেকে তার কাছে তার টাকা পয়সা অনেক বড় ছিল। একদম। আর আজকের দিনেও কিন্তু এই সেম জিনিস হচ্ছে। আজকেও কিন্তু এক্স্যাক্টলি, মানুষ সম্পর্কের থেকে বেশি টাকা পয়সাকে গুরুত্ব প্রায়োরিটি দিচ্ছে। দিচ্ছে একদম। এবং এই ঘটনাতে যেটা হয় যে বাবাটা বারণ করেনি, বাবাটা দিয়ে দিয়েছে, ওর সম্পত্তির ভাগ ওকে দিয়ে দিয়েছে, ওর নিজের সম্পত্তি নিয়ে ও জগতে গিয়ে নিজের মতো করে আনন্দ করতে চেয়েছে। আর যেটা আমার মনে হয় ক্ষণস্থায়ী আনন্দ, তাই না? ওই আনন্দ চিরস্থায়ী না। তো এবং যখন জগতের মধ্যে আনন্দ করছে, বিভিন্নভাবে ফুর্তি করছে, তার টাকা পয়সা রয়েছে, বন্ধু বান্ধব তার কাছে রয়েছে, কিন্তু একটা টাইমে তো সব শেষ হয়ে যায় না, কারণ ওগুলো ক্ষণস্থায়ী, ওটা এভারলাস্টিং না। আর যখন ওটা শেষ হয়ে গেছে, তখন ও টাকার জন্য এখানে ওখানে ভটকে বেরিয়েছে, পায়নি, কষ্ট করেছে, পায়নি, এবং আলটিমেটলি এমন একটা পর্যায়ে যায় যেখানে ওকে শুয়োরের সাথে থাকার জায়গা দিয়েছিল। সো স্যাড। আর আমার মনে হয় তখন কোথাও না কোথাও সে হয়তো রিয়েলাইজ করেছে, যেটা লেখা রয়েছে, হয়তো নয়, এটা কনফার্ম, কি সে Yes, রিয়েলাইজ করেছে কি yes. আমার বাবার কাছে এত আছে। আর কোথাও না কোথাও তার বাবার বাড়িতে যে চাকররা থাকে তারাও হয়তো তার অবস্থার থেকে অনেক ভালো অবস্থায় থাকে। আর কোথাও না কোথাও সে সেটা ফিল করে এবং রিয়েলাইজেশন যখন তার মধ্যে আসে, তখন সে তার বাবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর সে ভাবে যে আমি বাবার কাছে ফিরে যাব, বাবা আমাকে অ্যাকসেপ্ট করবে কি না, একটা কোথাও না কোথাও ভয় কাজ করে। কিন্তু স্বাভাবিক, যখন বাবা থেকে দূরে চলে এসছে এত রিবিলিয়াস একটা চরিত্রকে নিয়ে, ও জানে বাবা তো আমার যা ছিল সব দিয়ে দিয়েছে, এখন আর বাবার কাছে আমাকে দেওয়ার মতো কিছু নেই, যদি আমাকে চাকর বানিয়ে রাখে তাও আমি ওটাই থাকবো, আমার কারণ কাছে বাবা enough। তো আমাকে আর আমার পুত্রের যে অধিকার ওটা দেবে না, ওটার কোনো আশাই নেই ওর কাছে। আজকেও অনেকে আমরা এরকম রয়েছি, যারা হয়তো আমরা নিজেকে অনাথের মতো দেখছি, আমাদের কাছে হয়তো আমরা নিজেকে যোগ্যই মনে করি না যে আমরা কোথায় রয়েছি বা কী রয়েছি, রাইট? এবং আমরা এই স্টোরিতে দেখি যে যখন এই ছোট ছেলেটা আবার বাবার কাছে আসার সিদ্ধান্ত নেয়, ওয়ে ব্যাক হোম, রাস্তার মধ্যেই থাকে, যাচ্ছে, অ্যান্ড অ্যাজ হি ওয়াজ কামিং ব্যাক হোম, হি ওয়াজ অন হিজ ওয়ে ব্যাক হোম, ওর বাবা ওকে দূর থেকে দেখতে পেয়ে ও দৌড়ে গিয়ে ওর ছেলের কাছে ছেলেকে জড়িয়ে ধরেছে। আর ওই সময় যদি তোমার মনে আছে যে ওই সময় সে জিউস কালচার অনুযায়ী কিন্তু তার সংস্কৃতি সেটাকে অ্যালাউ করতো না যে কোনো একটা সম্মানীয় ব্যক্তি সে তার নিজের বস্ত্রকে তুলে সে দৌড়ে যাচ্ছে, তো এটা অনেক একটা অসম্মানের বিষয় ছিল। বাট তবুও
তিনি সেই বিষয়কে তোয়াক্কা করেননি। হ্যাঁ, কারণ উনি একজন বৃদ্ধ ব্যক্তি, যে যে তাদের তাদের জামা কাপড় ছিল বড় বড় জামা কাপড় তারা পরতেন, যেটাকে রোব বলা হয়, এবং ওটাকে তোলা মানে একটা তার পাকে অসম্মানের, দেখানো। হুম, আর কারণ ওই জামা কাপড় পরে দৌড়ানো যায় না, বাট স্টিল উনি ওটাকে তুলে, এটা মানে সেই কালচারে বয়স্ক লোকেরা করতো না এই জিনিসটা, বাট তাও এই ব্যক্তি কি করছে, পুরো তুলে ওই নগ্ন পায়ে সে দৌড়ে গিয়ে বাচ্চাকে তার জড়িয়ে ধরছে, তাই না? হুম, হুম, একদম। অ্যান্ড ইউ আর রাইট। অ্যান্ড এটার পেছনেও একটা কারণ রয়েছে কেন সে দৌড়ে গেছে। কারণ সেই সময় তাদেরই একটা কালচার ছিল, তাদের একটা নিয়ম ছিল, তারা এটাকে পালন করতো, যেটাকে বলা হয় কাজাজা, আর এটার মানে কি, যে যদি কোনো বাচ্চা ঠিক এইভাবে বাবাকে ছেড়ে চলে যায় এবং সে যখন রিটার্ন আসছে, তারা কি করতো, এইরকম একটা কলসিকে নিত এবং এই কলসিকে নিয়ে তারা ওটাকে ফেলতো, হুম, ভেঙে দিত যখন সে আসছে তার সামনে গিয়ে। মানে গ্রামের যে মাথা রয়েছে, মোড়ের মাথা, গ্রামে ঢোকার আগে একদম ওইখান থেকেই লোকেরা কি করতো, যেই দেখতো ছেলেটা আসছে ফিরে, সবাই গিয়ে এরকম কলসি তার সামনে ভেঙে দিত। তার মানে যেন তুমি এই কলসির মতো ভেঙে যাও, ঘুরে যাও, তুমি শাটার্ড হয়ে যাও, কারণ তুমি কি করেছো, তুমি তোমার পিতার থেকে আলাদা হয়ে গেছো। আর তুমি অলরেডি তোমার সংস্কৃতিকে ভেঙেছো, তোমার বাবার সেই প্রেমকে তুমি তোয়াক্কা না করে তুমি তাকে ছেড়ে চলে গেছো। আর তুমি এটা দেখিয়েছো কি তিনি বেঁচে থাকা অবস্থায় তুমি তাকে এটা প্রমাণ করতে চেয়েছো কি তিনি মারা গেছেন। একদম। আর মানে এখন এই সমাজের লোকেরা বলছে যে তুমি মারা গেছো, তুমি যেন এভাবে নষ্ট হয়ে যাও। বাবা ওই জিনিসটা যেন না হয়, এই লোকেরা এসে যেন তার ছেলেকে এইভাবে যেন না করে, সেই জন্য লোকেরা তার কাছে পৌঁছাবার আগে আগে বাবা দৌড়ে গিয়ে ছেলের কাছে তাকে পৌঁছেছে। প্রোটেক্ট করার জন্য। ও নিজের লজ্জা, নিজের সম্মান সব Wow. ভুলে, ও নিজের জামাকে তুলে ও দৌড় মেরে ওর ছেলের কাছে গেছে যেন ছেলেকে আপন করে নিতে পারে। ওয়াও, ওয়াও, কত সুন্দর বিষয় না? আর সত্যি একজন বাবার হৃদয়, এই দৃষ্টান্ত থেকে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি একটা পিতার হৃদয় কেমন হওয়ার প্রয়োজন বা কেমন হয়। এখানে বাবা অপেক্ষা করছে না ছেলেটা কখন আমার কাছে আসবে, পরিষ্কার হবে, বলছে না যে হে তুমি পরিষ্কার হও তারপরে আমি তোমাকে, কারণ এই ছেলেটার পরিস্থিতি কি ছিল, শুয়োরদের সাথে ছিল, খাওয়া, নোংরা অবস্থায় নিশ্চয়ই আছে, ময়লা জামা কাপড়, ওর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই বাবা কিচ্ছু তো আক্কা করেনি, ওসব কিচ্ছু কেয়ার করেনি ওই সমস্ত বিষয়। ও দৌড়ে গেছে, ছেলেকে হাগ করেছে, ছেলেকে চুমু খেয়েছে, নিজের হাতের আংটি খুলে পরিয়ে দিয়েছে, সবাইকে বলছে এ যাও, আমি আমার ছেলে ফিরে এসেছে, নতুন আমি পার্টি দিতে চাই আজকে। অ্যান্ড দেন আলটিমেটলি ও কি বলছে, ও বলছে আমার ছেলে একসময় যে মারা গেছিল আজকে জীবিত হয়েছে। আর সেই Wow. আনন্দে বাবা ছেলেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, অপেক্ষা করে নেই যে তুমি আগে স্নান করো, পরিষ্কার হও, তারপরে আমি তোমার সাথে আমার কথা কাছে বলবো। আসো। বা এই ছেলে যখন বাবার কাছে আসছিল মনে মনে ভাবছিল যে আমি পাপ করেছি, এই রিপেন্টেন্সটা আমি বাবাকে করব। ওর বাবা ওটারও অপেক্ষা করেনি যে ইউ ফার্স্ট রিপেন্ট, তুমি প্রথমে ক্ষমা চাও, দেন আমি তোমার সাথে বা কথা নিজের বলছি। ভুলকে স্বীকার করো তারপর। এক্স্যাক্টলি, তুমি পরিবর্তন হও, তারপরে আমি চিন্তা করব তোমাকে নিয়ে। ওই সমস্ত কিছু না, বাবা আগে তার প্রেম দেখাচ্ছে, বাবা যে ফিরে এসেছে সন্তান, এর আনন্দটা আগে দেখাচ্ছে, ওর এক্সপ্রেশনটা সেভাবে সে বাবা প্রকাশ করছে আর এই সমস্ত কিছুর আগে। এটা যেহেতু একটা দৃষ্টান্ত প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে দিয়েছেন Yes. অমিত, আর কোথাও না কোথাও এখানে না পিতা ঈশ্বরের প্রেমকে তিনি একদম, দেখানোর চেষ্টা করেছেন এই একদম, দৃষ্টান্তের definitely, মাধ্যমে, definitely. যে পিতা ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। আমাদের জীবনে যেই সময় অনেক ময়লার মধ্যে আমরা থাকি, অনেক কিছু আমরা করি যেটা ঈশ্বরের বিরুদ্ধে, অনেক কিছু এমন থাকে যেটা আমরা ঈশ্বরকে তোয়াক্কা করি না, আর অনেকগুলো ভুল বিষয়ের মধ্যে আমরা থাকি, যেভাবে সেই ছেলেটি ছিল তার বাবার বিরুদ্ধে গিয়ে আমরাও ঈশ্বরের বিরুদ্ধে থাকি। কিন্তু যখন সেই একটা অনুতাপের হৃদয় আমাদের মধ্যে আসে আর আমরা যখন পিতা ঈশ্বরের কাছে ফিরে আসি, তখন তিনি আমাদেরকে আলিঙ্গন করেন, তিনি তখন আমাদেরকে বলেন হ্যাঁ আমি এটারই অপেক্ষা করছিলাম কি তুমি আমার কাছে আসো। সো আজকে যে কোনো পরিস্থিতিতে আপনি আছেন, যদি আপনার মনে হচ্ছে নিজেকে খুব ছোট ফিল হচ্ছে বা মনে হচ্ছে কি না আমি অনেক বড় ভুল করেছি,
কোনো ভুল কিন্তু ঈশ্বরের জন্য আপনার সেই ভুলকে ক্ষমা করা কোনো কিছু তার কাছে অসম্ভব নয়। সুতরাং আপনি যা কিছু ভুল করেছেন না কেন, একবার সেই ছেলের মতো দৌড়ে আপনি আসুন পিতার কাছে। পিতা আপনার কাছে দৌড়ে গিয়ে আপনাকে আলিঙ্গন করবেন, চুম্বন করবেন এবং আপনাকে নিজের করবেন, আবার আপনাকে তিনি সন্তান হবার অধিকার দেবেন। এটাই হচ্ছে সেই পিতা ঈশ্বরের প্রেম ইয়েস। তার সন্তানদের জন্য। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ ভেরি বিউটিফুল, দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল লাভ, কি যেখানে আমাদের কোনো যোগ্যতা লাগে না তার কাছে আসার জন্য। তিনি দুহাত বাড়িয়ে আমাদের জন্য আছে, তিনি কোনো কিছু কেয়ার করেন না। যখন তার সন্তান তার কাছে ফেরে, তিনি তার সন্তানকে সেভাবেই অ্যাকসেপ্ট করে। আর তিনি সেটার জন্যই হয়তো অপেক্ষা করে থাকেন যে কখন আমরা নিজেরা অনুতাপ করব, আমরা বুঝবো জাস্ট আমাদের কিছু করার প্রয়োজন নেই, কোনো বড় কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদেরকে রিয়েলাইজ করার প্রয়োজন আছে। আর তিনি আসবেন আমাদেরকে আলিঙ্গন করার জন্য, তিনি রেডি রয়েছেন। এবং এই বিষয়টা অনেক পাওয়ারফুল যে আমাদের পরিচয় বুঝতে হবে, আমাদের পজিশন বুঝতে হবে, আমরা কোথায় রয়েছি। হয়তো আজকে আমরা অনেক দূরে দৌড়ে চলে গেছি, বা হয়তো আমরা যাচ্ছি, আমরা যে কোনো, বা অনেকে আমরা হয়তো এখন রিটার্নের পথে রয়েছি, আমরা হয়তো ফিরছি, সেই পথেও রয়েছি। যে কোনো জায়গায় আমরা থাকি না কেন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাবার যে প্রেম, সেই যে আহ্বান, সেটা সবার জন্য সেম। এবং তিনি চায় আমরা যেন তার কাছে ফিরে আসি। শুধুমাত্র আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই স্টেপ ব্যাক টু হোম, এটাই এনাফ। আমাদের পিতা ঈশ্বর তিনি দৌড়ে এসে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে চাইছেন আজকেও। সো আমরা কোন পজিশনে রয়েছি সেটা আজকে আমাদের জানার প্রয়োজন রয়েছে, এবং পিতার কাছে ফিরে আসার সিদ্ধান্ত আমাদের নেওয়ার প্রয়োজন রয়েছে। একদম সঠিক বলেছ অমিত। আর আসুন এই সময় আমি চাই আপনাদের জন্য প্রার্থনা করার জন্যে, যেন আপনারা খুব শীঘ্রই যেন সেই ছোট ছেলের মতো যেন আপনারাও পিতা ঈশ্বরের কাছে, পিতার কাছে যেন ফিরে আসতে পারেন। আমাদের অতি দয়ালু পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার প্রেমের জন্য, তোমার দয়ার জন্য। আর এই সময় যে কেউ এই প্রার্থনায় একমত হচ্ছে, হয়তো বুঝতে পারছে না কিভাবে তোমার কাছে রিটার্ন আসবে, আজকে তুমি তাদের সাহায্য করো যেন তোমার কাছে রিটার্ন ব্যাক আসতে পারে, যেন তারা রিয়েলাইজ করতে পারে, এবং তোমার দু হাত দিয়ে তুমি তাদেরকে আলিঙ্গন করবে প্রভু, তুমি বলেছো। তাই তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। বন্ধুরা, আজকের আমাদের এই এপিসোড যদি আপনার ভালো লেগেছে, আপনাকে যদি আশীর্বাদ দিয়েছে, আপনি অবশ্যই আমাদের এই এপিসোডকে শেয়ার করবেন। হয়তো কোনো একজন এমন রয়েছে যার আজকের হয়তো এই এপিসোডের প্রয়োজন রয়েছে, যার পিতার ভালোবাসার প্রয়োজন রয়েছে। সো যদি আপনি মনে করেন এমন কেউ আছে, আপনি অবশ্যই শেয়ার করবেন। এবং বন্ধুরা, এই সপ্তাহ যখন পুরো পৃথিবী সেলিব্রেট করছে একটা পবিত্র সপ্তাহকে, সো আমরাও আমাদের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানাতে চাই। শুভ পুনরুত্থানের দিবস। আর আমাদের যাত্রা 360-র পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা আপনারা নেবেন। একদম। আর এই এপিসোড যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আগামী অনেক ভালো ভালো এপিসোড আসছে, অবশ্যই যুক্ত থাকবেন। সো আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।